আপনাদেরকে প্লেনের একটু দৃশ্য দেখাচ্ছি, দেখুন আপনারা প্লেনটা কিভাবে একটা বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়েছিল, ঢুকে দেখুন সাথে সাথে ক্র্যাশ হয়ে গেছে, আর তার বডিগুলো বিভিন্ন জায়গায় পড়ে আছে, মানুষগুলো পুরো ছাই হয়ে গেছে, ছাই। একটা মানুষও বাঁচতে পারেনি, একটা মানুষও বাঁচেনি। এক মর্মান্তিক ঘটনা। সেই 12 তারিখ দুপুর 1:30টায় ইতিহাসের কথা নাম রয়ে গেল, একটা মানুষও বাঁচবে না। আল্লাহ তুমি ওদের পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দান করো। আল্লাহ যারা এই প্লেনের ক্র্যাশে যারা মৃত্যুবরণ করেছে সবাইকে তুমি জান্নাত নসিব করো, আমিন। ওরা কি জানতো যে আমরা গন্তব্যস্থানে আজও পৌঁছাতে পারবো না? যদি জানতো তাহলে কি যেত সেই প্লেনে? যেত না। আবার এই ডান দিকে দেখুন, এই ছবিটা একবার দেখুন, একটা পরিবারের পুরো পরিবার নিঃস্ব হয়ে গেল, পুরো পরিবারের একটা লোকও নেই, একটা লোকও নেই, সব শেষ। তার হাজবেন্ড নিজের সব পরিবারকে নিয়ে লন্ডনে সুখে সংসার করবে বলে অনেক আশা নিয়ে পরিবারকে নিয়ে লন্ডনে অভিমুখে যাত্রা দিয়েছিল, কিন্তু উনি কি জানতেন না যে এটাই আমার জীবনের শেষ যাত্রা, এরপর আমি লন্ডনে পৌঁছাতে পারবো না। যদি জানতো কখনোই যেত না। মৃত্যুর কয়েক সেকেন্ড আগে সব পরিবারকে নিয়ে লন্ডনে যাওয়ার কি যে আনন্দ সেটাই প্রকাশ করেছিল, লাস্ট সেলফি মেরেছিল। এটাই জীবনের শেষ হাসি, এটাই ইতিহাসের কথা, ইতিহাস হয়ে রয়ে গেল। এটাই আজ কথাগুলো বলতে কেমন যেন বুক ফেটে যাচ্ছে। আর এখানে দেখুন প্লেনের কি অবস্থা। প্লেনটা আহমেদাবাদের থেকে, ইন্ডিয়ার আহমেদাবাদের থেকে লন্ডনের অভিমুখে যাত্রা করেছিলেন 142 জন যাত্রী নিয়ে, কিন্তু প্লেনটা নিজের গন্তব্যস্থানে পৌঁছাতে পারলো না নিজের যাত্রীদেরকে আত্মীয়দের সাথে মিলিয়ে দিতে পারলো না, ব্যর্থ হয়ে গেল। তার সাথে 142 জন লোকের প্রাণ কেড়ে নিল। দেখুন কিভাবে উড়ার কয়েক সেকেন্ডের মধ্যে প্লেনটার ইঞ্জিন বিকল হয়ে যায়, আর তার সাথে দ্রুত স্পিডে ল্যান্ডিং এর জন্য সে নিচে নেমে আসে। এতটাই নিচে আসছিল, সামনে একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিং এ ধাক্কা লেগে 1 সেকেন্ডে শেষ হয়ে গেল। শুধু কি তাই? সেই প্লেনে থাকা 142 জন যাত্রী কি মৃত্যুবরণ করেছে? না, তার সাথে সেই কলেজ, সেই ইউনিভার্সিটির চিকিৎসা ইউনিভার্সিটি কলেজের অনেক ছাত্র প্রাণ দিয়েছে। 142 জন যাত্রীর মধ্যে শুধুমাত্র একটা যাত্রী বেঁচে গেছেন, আর বাকি একটাও বাঁচেনি। সন্তানের সামনে নিজের মা মৃত্যুবরণ করলো, বাবার সামনে। কথাগুলো বলতে আজ আমার বুক ফেটে যাচ্ছে আমাদের। সবাই জানি 12 তারিখ দুপুর 1:30টার সময় 142 জন লোক জীবন ত্যাগ দিয়েছেন। সত্যি খুব মর্মান্তিক একটা বিষয়। আজকে আর কি বলবো আমি আর বলতে পারছি না, এখানে শেষ করে দিচ্ছি। তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনারা নিজেরা দেখে নিন কি অবস্থা প্লেনের মধ্যে। আর তো হাহাকার, চিৎকার,